দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়াটি কবুল হয়েছে। কি এমন আমল করেছিলেন? চলুন আমরা এই দোয়া কবুলের গল্পটি শুনে আসি, তাহলে বুঝতে পারবো। গল্পের শুরুতে তিনি লিখছেন, বাবা মারা যাওয়ার পর অনেক বছর কেটে গেছে। আম্মু আমাদের 3 বোনকে নিয়ে অসীম কষ্টের মধ্যে দিন কাটাতেন। বাবার পেনশনের টাকা তখনও আমাদের হাতে আসেনি। সংসারে টানাপোড় লেগেই থাকতো। আমার ছোট বোনের বয়স তখন 9 বছর, 10 বছরে পা দিতে যাচ্ছে। সেই সময় আমাদের অবস্থা এমন ছিল যে কি খাওয়া হবে আর কি হবে না তা বলা মুশকিল ছিল। জীবনে আগে এমন অভাব কখনো দেখিনি। হঠাৎ করে এমন পরিস্থিতিতে মানিয়ে নেওয়া খুব কঠিন হয়ে গিয়েছিল। আমরা বড়রা কষ্ট বুঝে সহ্য করতে পারলেও ছোট বোনের পক্ষে সেটা সম্ভব হচ্ছিল না। একদিন হঠাৎ সে বলল, আমার গরুর মাংস খেতে ইচ্ছা করছে। সে এই কথা কয়েকদিন ধরেই বলছিল, কিন্তু আমাদের পক্ষে তখন মাংস কেনা সম্ভব ছিল না। সংসারের নানান প্রয়োজনে টাকা পয়সা একদমই হাতে ছিল না। ওর কথা শুনে আমার ভীষণ খারাপ লাগছিল। সত্যি বলতে আমার নিজেরও ইচ্ছে হচ্ছিল, কিন্তু আমি যে বড়, কাকে বলবো? ছোট বোনের এই সামান্য ইচ্ছেটা পূরণ করতে পারছি না, এই চিন্তায় মন ভার হয়ে গেল। আমার কোনো ইনকামও ছিল না তখন। তাই আমি নামাজে দাঁড়িয়ে মন খুলে আল্লাহর কাছে চাইতে শুরু করলাম। সেই দিন মোনাজাতে চোখের পানি আটকাতে পারিনি। মন থেকে শুধু বলছিলাম, হে আল্লাহ, আমার ছোট বোনের ইচ্ছাটা পূরণ করে দিন। নামাজ শেষ করে আমি কোরআন শরীফ পড়তে বসলাম। কোরআন শেষ করে মাত্রই রাখলাম, এমন সময় বাইরে থেকে আমার মামা আমাকে ডাকলেন। তিনি রুমের দরজার সামনে এসে একটা কালো পলিব্যাগ আমার হাতে দিলেন। আমি পলিব্যাগটা খুলে দেখি ভেতরে মাংস। সুবহানাল্লাহ! সেই মুহূর্তে আমি নির্বাক হয়ে গেলাম। কয়েক মিনিট কিছুই বলতে পারিনি। মনে হচ্ছিল আল্লাহ যেন আমার চোখের পানির সঙ্গে সঙ্গেই কবুল করে নিয়েছেন। সেদিন আমি শুধু বলেছিলাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ! প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আশা করি এই পর্যন্ত আপনারা দোয়া কবুলের গল্পটি নিজে কানে শুনলেন। চোখের পানি এমন একটা জিনিস, অসম্ভব দোয়া কবুল হওয়ার জন্যেও এক ফোঁটা চোখের পানি যথেষ্ট। এক ফোঁটা চোখের পানি আল্লাহ তাআলার নিকটে অনেক বেশি প্রিয়। তাই দোয়া করার সময় এক ফোঁটা চোখের পানি ফেলেই দেখুন না, আপনার দোয়াটা কত দ্রুত কবুল হয়ে যায়। হ্যাঁ, কিন্তু কান্নাটা হতে হবে একমাত্র আল্লাহর জন্যে, একমাত্র খালেস আল্লাহর জন্যে। মন খুলে কান্না করুন, বেশি নয়, মাত্র এক ফোঁটা চোখের পানি।